আচ্ছা, 5 মিনিট পরে ক্লাস শুরু করি নাকি? 40-এ শুরু করি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা 2 মিনিট পর ক্লাস শুরু করি, হ্যাঁ? আচ্ছা, কিছু কিছু কথাবার্তা বলে নিই আপনাদের সাথে। আমি গতদিন যে আমাদের লেকচার যেটা ছিল পিডিএফটা, হ্যাঁ, এটা আমার শেয়ার করা হয় নাই। তো এই কারণে আপনাদের পরীক্ষা হয়তো বা আজকে নিচ্ছি না আমি। তো এর মধ্যে আপনাদেরকে একটা নোটিশ দিয়ে একটা এক্সাম নিব, হ্যাঁ, রিটেনের উপরে। ওকে? আর যত পিডিএফ আছে সব আমি জিটাবে যে রিপোর্টে হচ্ছে সবগুলো স্টোর করছি, ওই রিপোর্টে মানে রিপোর্ট লিংকটা আমি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে? আর ক্লাস রেকর্ডটাও আমি হচ্ছে ইউটিউবে পাবলিশ করি নাই, তো সময়ের অভাবে। তো আজকে ইনশাল্লাহ আমি পাবলিশ করে দেবো সবকিছু এবং সবগুলা লিংক দিয়ে দেবো নি রাত্রের মধ্যে। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। ওকে।
ঈদের প্রিপারেশন চলছে নাকি সবার? কি অবস্থা বলেন? ঈদের প্রিপারেশন নিচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার বলেন। নাই, প্রিপারেশন নাই। আচ্ছা, ছেলে মানুষের আবার কিসের প্রিপারেশন, তাই না? ঈদ খুললেই মিড টার্ম পরীক্ষা। আচ্ছা, আসলে ঈদ তো ছেলে মানুষের জন্য না, ঈদ অ্যাকচুয়ালি মেয়ে মানুষের জন্য, কি বলেন? ছেলে মানুষের কেনাকাটা লাগে কি? জামিম হয়ে আছেন? যায়। জামিম, জামিম আছেন? ওকে, আমরা শুরু করি নাকি? আচ্ছা, গত ক্লাসে আমরা মেশিন লার্নিং টপিক রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ। আর আজকে আমরা ডিপ লার্নিং এর কিছু বিষয় জানবো। হ্যাঁ, ডিপ লার্নিংটা আমরা হয়তোবা সেভাবে সময় দিতে পারি নাই, আমরা মেশিন লার্নিং এই কিন্তু বেশি সময়টা দিয়েছি। হ্যাঁ, খুব একটা সময় আমরা দিতে পারি না ডিপ লার্নিং এ। তারপরেও ডিপ লার্নিং থেকে কোশ্চেন আসবে আমাদের, হ্যাঁ। কথা তো ক্লিয়ার নাকি? শোনা যায়? জি, জি। ওকে। তো দেখেন, ডিপ লার্নিং এর স্টার্টিং স্টার্টিং করতে মানে একদম শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস, মানে এনএন। আর এই নিউরাল নেটওয়ার্কসটা কি, এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে, আজকেও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি বলতে পারবেন? নিউরাল নেটওয়ার্কটা কি বলেন? যে নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে। যে নেটওয়ার্ক, স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে। ওকে। আচ্ছা, মানে আসলে নিউরাল নেটওয়ার্ক যেটা আমাদের ব্রেন ব্রেন থেকে ইন্সপায়ার্ড নাকি? মানে একটা জালের মতো নেটওয়ার্ক, এখানে অনেক ডাটা থাকে। সে নিজে থেকে প্রসেস করতে পারে, মানে এটা সিলেক্ট করতে পারে যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কস আর কি, আমরা যদি বলি এটা ব্রেন ইন্সপায়ার্ড, তাই না? ব্রেন মানে আমাদের যেমন ব্রেনে নিউরন দ্বারা গঠিত। একটা নিউরন কিভাবে কাজ করে এটা তো জানা আছে আপনাদের। একটা নিউরন কিভাবে কাজ করে, অর্থাৎ ইনপুট নেয়, হিডেন লেয়ারে সেটা প্রসেস হয়, দেন তারপর সেটাকে কি দেয়, আউটপুট দেয়। তো এটা হচ্ছে একটা নিউরনের কাজ, ওকে, বা একটা পারসেপ্টনের কাজ। তো এই পারসেপ্টন বা নিউরন দ্বারা যে ঘটনাটা ঘটে সেটাই, বা যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। কথা বুঝতে পারছেন? অর্থাৎ নিউরন দ্বারা যে নেটওয়ার্কসটা তৈরি হচ্ছে এটাকে আমরা কি নামে অভিহিত করছি? নিউরাল নেটওয়ার্কস। মনে থাকবে তো নাকি? বলেন। হ্যাঁ। আপনাদেরকে যদি বলে এনএন কি, এনএন মানে হচ্ছে নিউরাল নেটওয়ার্কস, হ্যাঁ। ওকে, তাহলে একটা এনএন, হচ্ছে হ্যাঁ বলেন। একটা মেশিনের যে আপনার মানে স্ট্রাকচার যেটা আছে ওটা হিউম্যান ব্রেনের মতো যখন ডিজাইন হয় বা রেকগনাইজ করে কাজ করে তখন তাকে নিউরাল নেটওয়ার্ক বলা নিউরাল হয়। নেটওয়ার্কস বলে, ভেরি গুড। হিউম্যান ব্রেনের মতো, মানে ওইটা ব্রেন থেকে ইন্সপায়ার্ড আর কি, ঠিক আছে। মানে সেম স্ট্রাকচারে কাজ করে। সেম স্ট্রাকচারে কাজ করে, নিউরন প্যাটার্ন গুলো যেভাবে কাজ করে ওই সেম প্যাটার্নেই কিন্তু কাজ করে আমাদের এই পারসেপট্রন গুলো। ওকে। আচ্ছা, তাহলে যেহেতু এনএন বুঝছেন, তাহলে এএনএন নিশ্চয়ই বুঝবেন। এএনএনটা কি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটা আমরা হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করি আচ্ছা, হিউম্যানরা। যদি এক কথায় বলতে চান কিভাবে বলবেন এটাকে? এক কথায় বলতে গেলে এএনএনটাকে যদি এক কথায় বলতে চান কি বলবেন? উম, এক কথায় বলতে গেলে একটা হচ্ছে মানে কম্পিউটার সিস্টেম যেটা হচ্ছে মানে যেটা বললেন, যেটা নিউরনের মতো কাজ করে, মানে বায়োলজিক্যাল মানে নিউরনের মতো কাজ করে একটা হিউম্যান ব্রেন, এরকম সামথিং কিছু একটা। হ্যাঁ,
এক কথা এটা মাথায় রাখেন, হ্যাঁ, একটা সেন্টেন্স বলবেন, এটা মাথায় রাখেন। ব্রেন ইন্সপায়ার্ড নেটওয়ার্ক অফ কানেক্টেড নিউরনস। ব্রেন ইন্সপায়ার্ড ইন্সপায়ার। নেটওয়ার্ক অফ কানেক্টেড নিউরন। ওকে, তার মানে এটা ব্রেন থেকে উদ্বুদ্ধ এবং যেটা নিউরনের সাথে কি অবস্থায় থাকে, কানেক্টেড অবস্থায় থাকে, সেটাকে বলছি আমরা কি, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ওকে, অর্থাৎ একটা নিউরন যেভাবে কাজ করে সেটার পূর্ণাঙ্গ আর্কিটেকচারটাকেই আমরা বলছি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ওকে, ওকে, তা আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখি তাহলে এভাবে লিখতে পারি, ইনপুট, তারপরে তারপরে হিডেন লেয়ার থাকে আর সিগন্যাল গেইন, আউটপুট থাকে। তারপরে আউটপুট থাকে। এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, হুম। আপনারা এটা দেখে নেবেন খুব ভালোভাবে, হ্যাঁ, এএনএন রিলেটেড যাতে কোশ্চেন ভুল না হয়। ওকে, তারপরে দেখেন, হোয়াট ইজ নিউরন ইন এ নিউরাল নেটওয়ার্ক। তাহলে নিউরনটা কি? নিউরন হইতেছে, এটা কি আমি হিউম্যান ব্রেনে বলবো না কম্পিউটারে বলবো? হ্যাঁ, কম্পিউটার মতো করে বলতে হবে না, হিউম্যান ব্রেনের মতো করে না, কারণ যেহেতু আমরা তাহলে আর্টিফিশিয়াল হচ্ছে এখানে ইন্টেলিজেন্স শেখাচ্ছি। নিউরন হচ্ছে এমন একটা মানে লেয়ার যেখানে একটা ইনপুট লেয়ার থাকবে এবং একটা হিডেন লেয়ারে সে ডাটাটা প্রসেস করে আউটপুট লেয়ারে সেটা শো করবে, ঠিক না? আচ্ছা, এটা অ্যান্সারটা এমন হবে, হ্যাঁ, নিউরনটা কি, যে ইনপুট দিয়ে ওয়েটেড সাম করে, ওয়েটেড সাম, হ্যাঁ, এটার সামের সাথে কি হবে, যোগ হবে, যোগ হয়ে, মানে ওয়েটের সাথে, ওয়েট বুঝেন কি আপনারা, ওয়েট, ওয়েট আর বায়াস, হুম। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি কল্পনা করেন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে আপনি ইয়ে করবেন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে ওয়েট কোনটা আর বায়াস কোনটা? হ্যাঁ, এখানে ওয়েট হচ্ছে এক্স কে না বলে। না, এক্স তো হচ্ছে ইনপুট আর কি, এক্স হচ্ছে ইনপুট। এম बायस হবে। प्लस सी হ্যাঁ, और एम का वेट। ওয়েট। এম বলতে পারবেন? হচ্ছে ওয়েট হবে আর সি হচ্ছে বায়াস। ওকে, সি হচ্ছে বায়াস আর এখানে এম হচ্ছে ওয়েট নাকি? আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা ফোন একটা রিসিভ করবো, হ্যাঁ। হ্যাঁ, হৃদয়, ওয়ালাইকুম আসসালাম। ওই আমি একটু ক্লাসে জয়েন আছি, তো আমি তোমার ফোন দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? আমি মোটামুটি আধা ঘন্টা লাগবে আমার, হ্যাঁ, ক্লাসটা শেষ করে আমি তোমার ফোন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওকে, তার মানে আপনাকে ওয়েট, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে এখানে এক্স এর সাথে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি, ওয়েট বলছে, যেটাকে আমরা ডাব্লিউ দ্বারা হচ্ছে কি করি, ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে সেটাকে হচ্ছে প্রেফার করি, ডাব্লিউ, হ্যাঁ। আর সি যেটা, সেটা নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, তার মানে বি বলতে বায়াস বোঝাচ্ছি আর ডাব্লিউ বলতে ওয়েট বোঝাচ্ছি, ঠিক আছে? যেটা প্রতিটা ইনপুটের সাথে গুণ অবস্থায় থাকে, প্রতিটা ইনপুটের সাথে কি অবস্থায় থাকে, গুণ অবস্থায় থাকে। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো এটা আমরা এইভাবে বলতে পারি, ইনপুট দিয়ে ওয়েটেড সাম করে আউটপুট দেয়, ইনপুট দিয়ে ওয়েটেড সাম করে আউটপুট দেয়, এটাকে বলছি আমরা কি, নিউরন। ওকে, এটা হচ্ছে ইয়ার ভাষায়, আমি এগুলো দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আমি যেগুলা অ্যান্সার দিচ্ছি এই অ্যান্সার গুলো আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের এক লাইনে উত্তর দিতে সুবিধা হয়। তারপরেও আপনাদেরকে এটা বুঝতে হবে, ওই যে ওয়েট, বায়াস, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু, হ্যাঁ, যে অ্যাক্টিভেশন ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন কি বলতে পারবেন? অ্যাক্টিভেশন ফাংশন বলতে পারবেন? এমনিতে এক দুইটা অ্যাক্টিভেশন নাম, ফাংশনের নাম জানি, মানে একটা রেলু আছে, ভ্যালু আছে, তারপরে আরো দুইটা আছে, বলেন। আরো তিনটা আছে, তার মধ্যে দুইটা আমরা ইউজ করি, এটা ছাড়া ভ্যালুটা ইউজ করি আমরা স্ট্রাকচারের জন্য। গেলু আছে। হ্যাঁ, রেলু, আর কি আছে? রেলু আছে, তারপর সফট ম্যাক্স আছে, সফটম্যাক্স আছে, সিগময়েড আছে। ওকে, তারপরে আছে আরেকটা কি জানো, ওই গেলু যে আছে তো ভাই। গিলু। রেলু বলছে, রেলু বলেছে, আচ্ছা সিগময়েড বলেছে।
সফটম্যাক্সও বলা যায়। আরেকটা আছে ট্যান না কিছু না একটা। আচ্ছা, আমরা তিনটে মোস্ট অফ দ্য কেস ইউজ করি, রেলু, সফটম্যাক্স আর সিগময়েড, এই তিনটা মনে রাখলে হবে। ঠিক আছে। আচ্ছা, আহ, ইয়াসিন ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাই এটা তো আমাদের ভাইবার জন্য তো এটা, এই যে আপনি যে শীটটা দিয়েছিলেন আমাদেরকে হ্যাঁ 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 শর্ট কোশ্চেন, এটা কি ওই কোশ্চেন শীটটা না? হ্যাঁ 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 হ্যাঁ, এই কোশ্চেন শিটটা মানে না 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 না, মানে যেটা আমাদের এনএসসি এর পরীক্ষার 30টা কোশ্চেন ওইটার না, এটা হচ্ছে জাস্ট প্রিপারেশনের জন্য হচ্ছে একটা শিট আর কি। আচ্ছা। এটা আমি এটা আপনাদেরকে এখনো প্রোভাইড করিনি, হ্যাঁ, এই শিটটা আমি প্রোভাইড করে দেবো আপনাদের। আচ্ছা, ঠিক আছে ভাই। Okay, এটা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, আমি যে ক্লাস শেষ করে এটা দিয়ে আমি গিটহাবের লিংকটা দিয়ে দিচ্ছি, আর ভিডিওগুলো সবগুলো আমি হচ্ছে ইউটিউবে দিয়ে আপনাদের লিংকটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আজকে দিয়ে দেবো এটা লিংক এখনো কিছুক্ষণ পরে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভেশন ফাংশন এটা কি কাজ করে এটা আপনাদেরকে আগে বুঝতে হবে, হ্যাঁ, যে এটা কি করে, আউটপুট নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে আউটপুট ডিটারমাইনের ক্ষেত্রে কিন্তু মানে অ্যাক্টিভেশন ফাংশন গুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, ওই যে অপটিমাইজ করা যেটাকে বলে। ঠিক আছে, তো বলেন। কিছু না। ওকে, তো আউটপুট নির্ধারণের জন্য যেমন ধরেন যদি মাল্টি ক্লাস হয়, তাহলে মাল্টি ক্লাসের জন্য আমরা কি নিতাম, মাল্টি ক্লাস যদি নির্ধারণ করা হয় তাহলে আমরা সফটম্যাক্স ইউজ করেছি। ঠিক আছে, আর যখন হচ্ছে বাইনারি ক্লাস হয় তখন তখন বাইনারি ক্লাসের জন্য সিগময়েড ইউজ সিগময়েড, করেছি। আর রেলু তার মধ্যকার, মধ্যকার বলতে ওই যে যখন আপনি হিডেন লেয়ার। হিডেন লেয়ার, হিডেন লেয়ারের যখন আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি তখন আমরা কিন্তু রেলু ইউজ করেছি। কথা বুঝতে পারছেন কি? কারণ ওই যে লিনিয়ার কে নন লিনিয়ারে কনভার্টের জন্য তখন আমরা কিন্তু এই অ্যাক্টিভেশন ফাংশনটার কিন্তু প্রয়োজন পড়ে। ওকে, যখন আপনি স্ট্রাকচার গুলা ভালোভাবে বোঝার ট্রাই করবেন তখন দেখবেন এই অ্যাক্টিভেশন ফাংশন গুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এর জন্য আপনাকে কিন্তু এগুলো স্ট্রাকচার বুঝতে হবে, সিএনএন, আরএনএন, এএনএন এর স্ট্রাকচার গুলা, যে এটা কিভাবে কাজ করে। ওকে, যেমন সিএনএন এ দেখেন আমাদের এএনএন প্লাস হচ্ছে সিএনএন দুইটা মিলিয়ে কিন্তু হচ্ছে সিএনএন হয়, কখনো সিঙ্গেলি হচ্ছে সিএনএন তৈরি হয় না এএনএন এর সাহায্য ছাড়া। ওকে, আর সিএনএন এ কিন্তু এএনএন এর এএনএন এর লাস্টে থাকে, যখন ওই ডিসিশনটা নিতে হয় কোন ক্লাস, তখন এএনএন এর মাধ্যমে আমরা ডিসিশনটা নিই। তার মানে এএনএন টা সব জায়গায় কাজ করে। ওকে, অর্থাৎ আরএনএন এও কাজ করে, সিএনএন এও কিন্তু এএনএন কাজ করে। অর্থাৎ ওই যে একটা নিউরন আপনি ব্যবহার করেন লাস্টে, যেটা ডিসিশন নাই কোন ক্লাস এটা, তখন আমরা যেটা কাজ করে ওই অংশটুকু, ওই পার্টটুকুকে বলছি আমরা এএনএন এর পার্ট। ওকে, আর বাকি যে আর্কিটেকচার আছে, লেয়ার ভিত্তিক আরো কয়েকটা আর্কিটেকচার আছে, সেগুলোকে আমরা বলছি সিএনএন। কথা বুঝতে পারছেন? তো আমরা হয়তো বা এর মধ্যেও ক্লাস করব একটা ডিপ লার্নিং এর, যেহেতু আর্কিটেকচার বুঝতে হবে, না তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আপাতত রিটেনের জন্য এই প্রশ্নগুলা ভালোভাবে বুঝেন। ওকে, তো এর মধ্যেও আমরা ডিপ লার্নিং এর দুই একটা ক্লাস করব। ওকে, জাস্ট আর্কিটেকচার বোঝার জন্য। তাহলে যদি কোশ্চেন হয় অ্যাক্টিভেশন ফাংশন কি, কি বলবেন বলেন এক কথায়? আউট আউটপুট আউটপুট কি বলে? নিউরন, নিউরন আউটপুট ডিটারমাইন করে, নিউরন আউটপুট নিউরাল। ডিটারমাইন করে। ঠিক আছে, নিউরনের আউটপুট নির্ধারণ করার যেটা কাজ। ওকে, আচ্ছা, তো হোয়াট ইজ ফরওয়ার্ড প্রপাগেশন? ফরওয়ার্ড প্রপাগেশনটা কি? বলতে পারবেন এটা? মানে যেটা হচ্ছে ইনপুট থেকে আউটপুটের দিকে যাবে কিন্তু আউটপুট থেকে ইনপুটে আসবে না তার মানে এরকম। ফরওয়ার্ড কথাটার মানে কি বোঝাচ্ছে? একদিকে যাবে শুধু। একদিকে যাবে, যেই দিকে যাবে সেই দিক থেকে আর ব্যাক করবে না। এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ফরওয়ার্ড, অর্থাৎ ইনপুট থেকে আউটপুটে যাবে কিন্তু আউটপুট থেকে আর ইনপুটে আসবে না। ওকে,
এটা জি। হচ্ছে কি ফরওয়ার্ড প্রপাগেশন। তার মানে ইনপুট, হিডেন লেয়ার, আউটপুট একমুখী, তীর চিহ্নগুলো হবে একমুখী, তাহলে সেটাকে বলবো আমরা কি ফরওয়ার্ড প্রপাগেশন। আর ব্যাক প্রপাগেশনটা কি? ব্যাক প্রপাগেশনটা হচ্ছে মানে মডেল যখন মানে কোনো কিছু ভুল করছে হ্যাঁ হ্যাঁ তখন সেই error। ভুল থেকে আবার শিক্ষা যখন নিয়ে মানে আবার ফেরত আসবে তখন ওটাকে ব্যাক প্রপাগেশন বলে না? হ্যাঁ ভেরি গুড। তার মানে মানে সে কি করে মডেল ভুল করলেও ওই ভুলটাকে সলভ করে ওটা থেকে আবার নতুন একটা ফলাফল দেয়। দেয়, মানে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করে, মানে হ্যাঁ, ইররটাকে সে ক্যালকুলেট করে এবং যে ওয়েটটা হয় সেটাকে কি করে দেয়, আপডেট করে দেয়। তার মানে রেজাল্টটা কি হয়ে যাবে, অবশ্যই আপডেট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যেহেতু ওয়েট আপডেট হচ্ছে, তার মানে রেজাল্ট কি হবে, আপডেট হবে। যে কাজটা ব্যাক ব্যাক প্রপাগেশন করে, তার মানে মানে ফরওয়ার্ড যেটা হচ্ছে প্রপাগেশনে যে ইররটা হবে সেই আপনার ইররটাকে সে ক্যালকুলেট হ্যাঁ, করবে। বলেন, এবার বলেন। বলছিলাম যে যে ফরওয়ার্ড যে একটা আছে প্রথমেটা ওটা পাস করার পর যখন ক্যালকুলেশনে ভুল হবে তখন ওই ভুলটাকে আবার আবার ব্যাকে নিয়ে আসবে, ব্যাকওয়ার্ড জি জি, আছে না এটা ভেরি হচ্ছে গুড। ওকে, তার মানে কিছুটা পড়াশোনা করা হচ্ছে। তারপরে নিজেরটা বলেন, সব শেষেরটা। হোয়াট ইজ রোল দ্য অফ ওয়েট। রোল অফ ওয়েটস ইন নিউরাল নেটওয়ার্ক, মানে ওয়েটের কি রোল নিউরাল নেটওয়ার্কে? ওয়েটের মানে ওয়েট হচ্ছে মানে গুণ করার কাজে ব্যবহৃত হয় না? আচ্ছা, আপনি আগে চিন্তা করেন যে ওয়েট কার সাথে, প্রথমে যখন আমি বললাম যে ওয়েট কি, ঠিক আছে, তখন ওয়েটটা কার সাথে কানেক্টেড ছিল, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি, যেটাই বলেন না কেন। বায়াসের সঙ্গে ছিল না কেন? বায়াসের সাথে কেন থাকবে, ইনপুটের সাথে কানেক্টেড ছিল না। ও হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ এক্স, এক্স মানে কি ইনপুট ছিল, তার মানে এক্স এর সাথে কি ছিল ডাব্লিউ। ওয়েট তাহলে কার সাথে কানেক্টেড, ইনপুটের সাথে কানেক্টেড। ইনপুটের সঙ্গে কানেক্ট। তাহলে এই যে ইনপুটের ইম্পর্টেন্সটা নির্ধারণ করাই কার কাজ, ওয়েটের ওয়েটের কাজ। এটাই হচ্ছে তার রোল। কার ইম্পর্টেন্স নির্ধারণ করবে, ইনপুটের ইনপুটের। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি বলি তো ওয়েটের গুরুত্ব কি, বা ওয়েটের বা ওয়েট কেন প্রয়োজন, বা ওয়েটের আসলে রোলটা কি, এখানে কি রোল প্লে করে। দুটি মানে দুটি নিউরনের মধ্যকার সংযোগের ক্ষেত্রে এটা হতে গুরুত্ব। পারে, হতে পারে, সেখানে তো ইনপুটের কথা বোঝাচ্ছে, তাই না, হ্যাঁ, ইনপুটের কথা বোঝাচ্ছে। আসলে কানেক্টেড কার সাথে সেটাই, মানে তার বিষয়টা নির্ধারণ করে সে। এর জন্য ওয়েট হচ্ছে কি ইনপুটের ইম্পর্টেন্স নির্ধারণ করে। ওকে, মানে আচ্ছা হচ্ছে আপনার ধরেন বল, নিউরাল নেটওয়ার্ক এবং ওই যে আপনার লার্নেবল প্যারামিটার যেগুলো থাকে ওই দুটার মধ্যে ধরেন সংযোগ ক্রিয়েট করবে। আরেকবার বলেন। মানে লার্নেবল প্যারামিটার বা নিউরাল এবং হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্ক আছে এই দুটার মধ্যে সংযোগ স্থাপন করে। ঠিক আছে, এবার দেখেন পরবর্তী বিষয়টা, যে ট্রেনিং কনসেপ্ট গুলা, এটা আপনাদেরকে জানতে হবে যে আমরা সাধারণত এই টার্ম গুলার সাথে পরিচিত ইতিপূর্বে, এগুলোর সাথে পরিচিত কিনা বলেন। ওভারফিটিং, আন্ডারফিটিং, হ্যাঁ। এগুলো তো দেখছেন নাকি, জি। কিছুক্ষণ আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ওভারফিটিংটা কি বলতে পারবেন? মানে আপনার হচ্ছে ট্রেনিং এর রেজাল্ট থেকে টেস্ট রেজাল্টটা ট্রেনিং রেজাল্ট বেশি, থেকে, টেস্ট রেজাল্টটা বেশি আসতেছে ট্রেনিং মানে এর থেকে টেস্টিং অস্বাভাবিক অ্যাকুরেসি, অ্যাকুরেসি এখানে অ্যাকুরেসি অ্যাকুরেসি। কেমন, ট্রেনিং অ্যাকুরেসি এবং টেস্টিং অ্যাকুরেসি এটা কেমন? মানে একটা হচ্ছে ট্রেন করার জন্য মানে যেটা রাখতেছি আর টেস্টিং এর জন্য কিছু রাখতেছি। এখন 100% তো ট্রেনিং এর জন্য রাখবো না, তাইলে আপনার ভুল ইনফরমেশন দিবে। টেস্টিং ওকে, এর জন্য কিছু রাখবো। সেক্ষেত্রে আপনার ট্রেনিংটা যদি আমি ধরেন 60% অথবা 70% রাখি আর 30% যদি টেস্টিং এর জন্য রাখি, আর টেস্টিং এর সময় যদি ওই 30% থেকেই আমাকে বেশি রেজাল্ট দেয় ট্রেনিং এর থেকে, তাইলে এটা ওভারফিটিং করছে না? এইটা এগুলা তো দেখবেন যে হচ্ছে আপনি মডেল ট্রেনিং এর পরে রেজাল্ট দেখে বুঝবেন, কিন্তু আপনাকে যখন জিজ্ঞাসা করবে বা আপনি যখন লিখবেন তখন কি লিখবেন, এক কথায় ওভারফিটিং কি? টেস্টিং অ্যাকিউরেসি এবং ট্রেনিং অ্যাকিউরেসি একই না, ট্রেনিং অ্যাকিউরেসি টেস্টিং অ্যাকিউরেসি থেকে কম। আচ্ছা, আমি যেটা বলছি সেটা মাথায় রাখবেন যে মডেল ট্রেনিং এ ডাটা খুব বেশি মেমোরাইজ করে, ঠিক আছে, মডেল মডেল ট্রেনিং ট্রেনিং এর এ ডাটা খুব বেশি মেমোরাইজ বেশি করে। মেমোরাইজ করে। তার মানে মডেল যখন আমরা ট্রেনিং করাই, একটা মডেলকে যখন আমরা ট্রেনিং করাই, ট্রেনিং করানোর সময় ডাটাকে সে মুখস্থ করে ফেলে। কথা বুঝতে জি। পারছেন? তার মানে আমরা যে কোনো যদি ডাটা দিই,
সে ট্রেনিং এর যে রেজাল্ট ছিল তার সাথে অনেক বেশি দেয়, সেটা হচ্ছে রেজাল্টটা দেখে বোঝা যায় যে আসলে সে মুখস্থ করে ফেলেছে। নতুন আননোন রেজাল্ট দিলে সে ভুল করে। কথা বুঝতে পারছেন? মানে সে সেম রেজাল্ট গুলাকে মুখস্থ করে ফেলেছে, ওগুলার অ্যান্সার দিতে পারে, সে বায়াস হয়ে যায়। এই হচ্ছে বিষয়। ওকে, তো আন্ডার ফিটিংটা কি হবে তাহলে বলেন? আন্ডার ফিটিং ওইটারই বিপরীতটা, কম আসবে আপনার ভেরি হচ্ছে। গুড। তার মানে মডেল ডাটা প্যাটার্ন ঠিকভাবে শিখতে পারে না। মডেলের যে ডাটা প্যাটার্ন এটা সে কি করতে পারে না, ঠিকভাবে শিখতে পারে না, এর জন্য অ্যাকুরেসিটা অনেক কম হয়। কম। অ্যাকুরেসিটা অনেক কম হয়, ঠিক আছে? আর ওইটা কি ট্রেনিং এর চাইতে অ্যাকুরেসিটা কি হয়ে যায়, টেস্টিং এর অ্যাকুরেসিটা বেশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন কি? মানে অ্যাকুরেসি মেজারমেন্ট ব্যালেন্সড না, ইমব্যালেন্সড, ওভারফিটিং। বায়াসটা কি বলেন, বায়াস? ভাইয়া কোনো ক্লাসে যদি ওই এলিমেন্ট গুলো বেশি থাকে, আবার কোনো ক্লাসে ওই ক্লাসের এলিমেন্ট যদি কম থাকে, তাহলে ওই ট্রেনিং এর সময় যেটার বেশি এলিমেন্ট ছিল সে হচ্ছে সেটাকেই ভালো করে মেমোরাইজ করে ভালো করে ডিটেক্ট করতে পারে, এটাতেই বায়াস সৃষ্টি হয়। আচ্ছা, মানে একদিকে একমুখী হয়ে যাওয়া, তাই না? ধরেন দুইটা জি ক্লাস, ভাইয়া, কোনো এক জায়গায় ঝুঁকে যাও, বায়াস মানে ঝোঁকা। হ্যাঁ ব্যাস মানে ঝোঁকা, তার মানে একমুখী হয়ে যাচ্ছে। যদি দুইটা ক্লাস থাকে, সে একটা ক্লাসকে বেশি কি দেয়, গুরুত্ব দেয়। কথা বুঝতে পারছেন? যেমন এই যে আপনাদেরকে একটা প্রবলেম সলভ করানো হয়েছিল, ক্যাটস অ্যান্ড ডগস। হয় সে ক্যাটের দিকে ঝুঁকে যাবে, নাহলে সে কিসের দিকে ঢুকে যাবে, ডগের ডগের দিকে ঝুঁকে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি বায়াস। মানে মডেলের সিস্টেমেটিক ইরর এটাকে বলা হয়। মডেলের কি ধরনের ইরর বলা হয় এটাকে? সিস্টেমেটিক। সিস্টেমেটিক ইরর। ওকে, বায়াস হচ্ছে মডেলের সিস্টেমেটিক ইরর। হ্যাঁ, আচ্ছা, তাহলে হোয়াট ইজ বায়াস ইন মেশিন লার্নিং? আমরা এক কথায় কি বলতে পারি? মডেলের সিস্টেমেটিক ইরর, মানে সিস্টেমেটিক ইরর অফ মডেল। ওকে, জি। তারপরে কি আছে বলেন? তারপরে হোয়াট ইজ ভেরিয়েন্স? ভ্যারিয়েন্স ইন মেশিন লার্নিং, এটা কি হবে? আইডিয়া নাই। আচ্ছা, আপনাদের ক্লাস অফলাইনে ক্লাস তো করেছিলেন, বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ এর আমি একটা পিডিএফ পড়াইছিলাম, মনে আছে? বা দিয়েছিলাম মেবি, দেখছিলেন? বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ ভেরিয়েন্স মূলত হচ্ছে দেওয়া আছে, বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। এই যে বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফটা ভালোভাবে পড়বেন, তাহলে দেখবেন যে বায়াস ভ্যারিয়েন্স, ওয়েট, ওভারফিটিং, আন্ডারফিটিং সংক্রান্ত যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওই পিডিএফটাও আমি এর মধ্যে দিয়ে দিব। ওকে, তাইলে হচ্ছে বায়াসের উল্টাটা হচ্ছে না ভেরিয়েন্সটা আপনার, মানে মডেলের, ওভারফিটিং, মানে ওভারফিটিং এর মতো। হ্যাঁ ঠিক তাই। ভ্যারিয়েন্সের বিষয়টা মডেলের আউটপুটের সেন্সিটিভিটি হচ্ছে যে প্রবলেমটা হয় আর কি। ওকে, তারপরে দেখেন এনএলপির বিষয়টা, অ্যাডভান্স এআই বা এনএলপি বা সার্চ। এইখানে বেশ কিছু কোশ্চেন আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বড় বড় কোশ্চেন। এর মধ্যে কিছু কোশ্চেন কিন্তু দিয়েছিল এনএসসি এর পরীক্ষায়। ওকে, ওএলএস দিয়েছিল, এফএফএন দিয়েছিল, এই কোশ্চেন গুলো দিয়ে দিয়েছিল। এগুলো আমাদেরকে দেখতে হবে। দেখেন, ডিফাইন কমপ্লিটনেস ইন সার্চ অ্যালগরিদম, এটা বলতে পারবেন? কমপ্লিটনেস ইন সার্চ অ্যালগরিদম, যে সার্চে মানে আউটপুট পাবে এটা শিওর। যে সার্চে আউটপুট মানে খুঁজে পাবে মানে খুঁজে পাবে। মানে হ্যাঁ, ভেরি গুড। মানে সেটা কনফার্ম, এটাই হচ্ছে কমপ্লিট। এটা হচ্ছে আপনার কোথায় খুঁজতে হবে? সার্চ অ্যালগরিদম, তাই না? সার্চ অ্যালগরিদমের কাজ কি? মানে আউটপুট খোঁজা, তাই না? জি, যে যদি হচ্ছে খুঁজে পাই, তাহলে সেটা তো হচ্ছে কি কমপ্লিট। কমপ্লিটনেস। ওকে, তার মানে আমরা কি বলতে পারি? ডিএফএস এর পার্সপেক্টিভস। হ্যাঁ, যদি আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় অ্যালগরিদম সবসময় সলিউশন খুঁজে পাবে কিনা, তাই কিনা? অ্যালগরিদম সবসময় সলিউশন খুঁজে পাবে কিনা এটা নির্ধারণ করে কি? কমপ্লিটনেস। ওকে,
মনে থাকবে তো নাকি? অ্যালগরিদম সবসময় সলিউশন খুঁজে পাবে কিনা এটা নির্ধারণ করে কে? কমপ্লিটনেস। ওকে, নর্মালাইজেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন এটার মানে কি? নর্মালাইজেশন হচ্ছে মানে ধরেন ডেটার ভ্যালুকে একটা নির্দিষ্ট মানে ছোট মানে ধরেন ছোট রেঞ্জ মানে 0 থেকে 1 এর মধ্যে মানে নিয়ে আসে এরকম। 0 আর মানে 1 এই রেঞ্জের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ 0 এবং 1 এর রেঞ্জের মধ্যে নিয়ে আসে, মানে এটা মূলত হচ্ছে ডেটা সেটের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর উপর নির্ভর করতেছে। ওকে, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু, এটা তাহলে আরেকটা নাম বলা যায় মিন ম্যাক্স স্কেলার, তাই না? হ্যাঁ এগুলোকে স্কেলিং টেকনিকও বলে। কি বলে? স্কেলিং টেকনিক বা ফিচার স্কেলিং এর জন্য এগুলো ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? ফিচার স্কেলিং এর জন্য, মনে থাকবে। আর যেটার কাজ হচ্ছে 0 1 রেঞ্জের মধ্যে নেওয়া আসা ভ্যালু গুলাকে। কিসের মধ্যে নেওয়া আসা? 0 1 এর মধ্যে। আর এই নিয়ে আসার জন্য এটা দুইটা জিনিস ব্যবহার করে, একটা মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যার কারণে এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা মিন মিন ম্যাক্স ম্যাক্স স্কেলারও বলি। ঠিক আছে, আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজেশন কি তাহলে? মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনটা হচ্ছে মানে এমন ভাবে স্কেল করে যেটা হচ্ছে আপনার মিন যেটা আছে মিন আপনার হচ্ছে থাকে হচ্ছে 0 এবং আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ডিভিয়েশন স্ট্যান্ডার্ড থাকে হচ্ছে ডিভিয়েশন কত 1 বল, তাই না? 1 আচ্ছা, ওটাই হ্যাঁ। তো এইখানে আমরা ওইটারও অ্যান্সার কি হবে? এটাও তো হচ্ছে একটা ফিচার স্কেলিং টেকনিক নাকি? তার মানে দ্যাট ইজ ফিচার স্কেলিং টেকনিক, যেটাতে কি থাকবে? মিন থাকবে 0, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবে 1। 1 এই কথাটুকু লিখে দিতে পারলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কি? অর্ডিনারি লিস্ট স্কোয়ারস, সংক্ষেপে যেটাকে কি বলে? ওএলএস। ওএলএস। এটা কি? ওএলএসটা হচ্ছে একটা ধরেন লিনিয়ার রিগ্রেশন, মানে লিনিয়ার রিগ্রেশন ব্যবহৃত একটা হচ্ছে অপটিমাইজ পদ্ধতি বলা যেতে পারে। ওকে, মানে ইরর মিনিমাইজ যেটা করতে পারে। অপটিমাইজ করা মানে কি? আপনাকে যদি জিজ্ঞেস অপটিমাইজ করি, করা মানে হচ্ছে আপনার মানে সর্বোচ্চ তার মানে পারফরম্যান্সটা নির্ধারণ করা বোঝায়। হ্যাঁ, ভেরি গুড। তার সর্বোচ্চ সর্বোচ্চ পারফরমেন্স কখন বাড়বে? যখন সেটা হচ্ছে কম্প্যাটেবল হবে আপনার মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে। না, মানে তাহলে এখানে ফ্যাক্ট যেহেতু ইরর নিয়ে কথা হচ্ছে, মানে হ্যাঁ ইরর যত কম হবে সেটা তত বেশি অপটিমাইজ হবে, অপটিমাইজ তাই কিনা? তারপর ইরর যত হ্যাঁ শূন্যের কাছাকাছি চলে যাবে তত সেটা কি হবে? অপটিমাইজ হবে। অপটিমাইজড। ঠিক আছে, তার মানে ইরর মিনিমাইজ করা হচ্ছে একটা মেথড, হচ্ছে কি? ওএলএস, যেটা ওএলএস লিনিয়ার রিগ্রেশনে ইউজ করা হয়। যেটা ইউজ কোথায় ইউজ করা করা হয়? লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন। রিগ্রেশন। ভেরি গুড। আচ্ছা, এরপরে কি আছে ফিচার দেখো, হোয়াট ইজ দ্য সিলেকশন, ডিফারেন্স বিটুইন ফিচার সিলেকশন, ফিচার এক্সট্রাকশন? মানে ফিচার সিলেকশন আপনার হচ্ছে ডাটা সেটের গুরুত্বপূর্ণ যেই আপনার মানে প্রাসঙ্গিক যে ফিচার যেগুলো থাকে মানে যে আপনার হচ্ছে মানে জাস্ট কলাম গুলাকে মানে সরাসরি বেছে নেয়, যেটা ফিচার সিলেকশন। কথায় চিন্তা করেন এগুলা যে ভাই এক্স ওয়াই কে আলাদা করো। বলেন বলেন, এক্স ওয়াই এক্স আলাদা ওয়াই করে। এক্স হ্যাঁ, ওয়াই এটা আলাদা কি? করে। এটা হচ্ছে এক্স ফিচার। সিলেকশন। ভেরি গুড, ফিচার সিলেকশন। আর আমি যদি কথাই বলতে চাই এটা, হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট ফিচার চয়েস করা বা চুজ করা, ইম্পর্টেন্ট ফিচার। তার মানে আমাদের দুইটা ফিচারই তো ইম্পর্টেন্ট, এক্স আর হচ্ছে কি? এক্স আর হচ্ছে ওয়াই। ওয়াই। তাই ইম্পর্টেন্ট ফিচার চুজ করা হচ্ছে যেটার কাজ, সেটা হচ্ছে কি? ফিচার সিলেকশন। আর একটা কি বললাম? ফিচার এক্সট্রাকশন। এক্সট্রাকশনটা কি? নতুন ফিচার তৈরি করা, তার মানে তৈরি নিউ ফিচার ক্রিয়েট করা। এক্সট্রাক্ট করা কথাটা মানে বুঝতে পারছেন কি? তার মানে ধরেন আমরা যখন একটা জিপ ফাইল থাকতো, তখন সেটাকে কি করি? এক্সট্রাক্ট করে মানে একটা ওটা ফাইল। নতুন নতুন একটা ফাইল পাই তার মধ্যে। হ্যাঁ কথা বুঝতে পারছেন? তার মানে জি। এটার মানে হচ্ছে নতুন একটা ফিচার কি করা? তৈরি করা, মানে ওখান থেকে বের করা নতুন ফিচার, হিডেন ফিচারকে বের করা, যেটা কাজ করে থাকে কি? এক্সট্রাকশন, ফিচার এক্সট্রাকশন। হুম, আর এই সবগুলা ফিচার স্কেলিং, ফিচার সিলেকশন, ফিচার এক্সট্রাকশন, সবগুলা কিন্তু ফিচার ইঞ্জিনিয়ারিং এর এক একটা টেকনিক।
কিসের টেকনিক? সবগুলা টিচার ইঞ্জিনিয়ারিং এর এক একটা টেকনিক মনে থাকবে? জি টিচার জি ইঞ্জিনিয়ারিং এর নাম তো শুনছেন নাকি? হ্যাঁ ওকে, তারপরেরটা কি বলেন? তারপর একটা হচ্ছে হোয়াট ইজ চ্যাটবট ইন দ্য কনটেক্সট অফ এনএলপি। ওকে, এটা চ্যাটবট ধরা যায় ধরেন এমন একটা হচ্ছে এআই ভিত্তিক সফটওয়্যার বা এজেন্ট, মানে যেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে মানুষের ধরেন মুখের ভাষা অথবা ধরেন মানে লিখিত ভাষা মানে যেটা আছে ওটা বুঝতে পারে এবং প্রসেস করে মানুষের মতো যেভাবে রিপ্লাই দেয়, যেটা মানে আমরা যেমন ইউজ করতেছি জিপিটি যেমন ইউজ করতেছি বা যেমন ইউজ করতেছি এরকম। 5 মিনিট একটু হয়ে গেছে। স্যার আপনার মাইক মিউট হয়ে গেছে। আসছে আসছে 5 মিনিট। হ্যাঁ, ওকে, তার মানে হচ্ছে এটা আমি শুনছি, হ্যাঁ আমি একটু বাসায় কথা বলছিলাম এই কারণে একটু মিউট করে দিয়েছিলাম। ওকে, দেখেন, তো চ্যাটবট চ্যাটবট বিষয়টা এনএলপি মানে আগে বুঝেন যে এনএলপি হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমাদের যে নর্মাল যে ল্যাঙ্গুয়েজ সেটাকে কি করতে পারে, এই টেকনিকের মাধ্যমে আমরা প্রসেস করতে পারি। আর এটা কিভাবে ব্যবহার করা হয় চ্যাটবটে, দেখেন যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইউজারের সাথে কনভারসেশন করার যে প্রোগ্রামটা এটাই তৈরি করে কি চ্যাটবট। কথা বুঝতে জি পারছেন? এই কথাটা আপনি বলতে পারলেই হবে। তার মানে এক কথায় যদি বলতে চাই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইউজার এর সাথে ইউজারের কনভারসেশন সাথে কনভারসেশন করতে পারা প্রোগ্রাম, প্রোগ্রাম হচ্ছে চ্যাটবট অফ এনএলপি। মানে চ্যাটবট ইন দ্য কনটেক্সট অফ এনএলপি। এনএলপি। ওকে, আচ্ছা, আচ্ছা এগুলা তো ইংলিশে লিখতে হবে না? বলেন বলেন। এই কোশ্চেন গুলো অ্যান্সার তো ইংলিশে করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইংরেজিতে লিখতে হবে, বাংলাতে লিখা যাবে না, সব ইংরেজিতে লিখতে হবে আপনাদেরকে। ওকে, তো হাউ ডাজ হিউরিস্টিক সার্চ, হ্যাঁ, ইমপ্রুভ ট্রেডিশনাল সার্চ অ্যালগোরিদম? হিউরিস্টিক সার্চ বলতে ওকে, সার্চ অ্যালগোরিদম গুলা কি পড়ছেন আপনারা? প্লিজ। সার্চ অ্যালগোরিদম যেগুলো ট্রেডিশনাল সার্চ, হিউরিস্টিক সার্চ, এগুলো দেখা তো হয়নি তাই না? এগুলো একটু দেখবেন, হ্যাঁ, বিশেষ করে মানে এই যে হিউরিস্টিক সার্চটা, হ্যাঁ, এটা এই কোশ্চেনটার প্রবলেমটা সলভ করবেন তাহলে হবে। আচ্ছা, নিচেরটার অ্যান্সার দেন। আচ্ছা, উপরের অ্যান্সারটা দিয়ে যাই আমি, উপরেরটা হচ্ছে এটা বলবেন যে এস্টিমেটেড কস্ট ব্যবহার করে ফাস্টার সলিউশন খোঁজে, হিউরিস্টিক সার্চ। এস্টিমেশন কস্ট মানে এস্টিমেটেড কস্ট ব্যবহার করে কি করে? আনুমানিক আনুমানিক একটা ধরে নেয়। আনুমানিক হচ্ছে একটা কস্ট সে ধরে নেয়, ধরে নিয়ে ফাস্টার সলিউশন খোঁজে। মানে ও আগে একটা আউটপুট ধরে নেয় যে হচ্ছে এই জায়গায় পাবো, মানে অ্যালগোরিদমটা এমন ওই যে ওই অনুযায়ী আগাইতে থাকে। হ্যাঁ হ্যাঁ ওইভাবে সে আগাইতে থাকে। ওকে, এইটার জন্য সে ওইভাবে সে ফাস্টার একটা ইয়া ধরে নেয়, মানে ফাস্টার ওই আউটপুটটা খুঁজে। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে দেখেন, এই যে এনএলপি আর সিঙ্গেল লেয়ার পারসেপশন, এমএলপি আর হচ্ছে সিঙ্গেল লেয়ার এমএলপি মানে মাল্টি লেয়ার পারসেপশন এবং সিঙ্গেল লেয়ার পারসেপশনের মধ্যে ডিফারেন্সটা কি? আহ, মানে এমএলপি যেটা আছে ওটা হচ্ছে নন লিনিয়ার না? আচ্ছা, মাল্টি মানে লেয়ার পারসেপশন, মানে মাল্টি লেয়ার অনেক অনেক পারসেপশন সময় মানে হচ্ছে কি? যেটা হচ্ছে আপনার জটিল সমস্যা সমাধানে সক্ষম যেটা এমএলপি। ওকে, জটিল সমস্যা সমাধান করে কিসের মাধ্যমে? আহ মানে মানে হচ্ছে আপনার ইনপুট এবং আউটপুট লেয়ারের মাঝখানে ধরেন একাধিক যদি হিডেন লেয়ার থাকে হিডেন লেয়ার তখন। থাকে, তার মানে তার হিডেন লেয়ার বা যেখানে প্রসেসিং হয় সেটা অনেক হার্ড, বেশি থাকে, ঠিক হ্যাঁ আছে? মাল্টিপল হিডেন লেয়ার থাকে। ওকে, মাল্টিপল কি থাকে? হিডেন লেয়ার হিডেন থাকে। লেয়ার। আর সিঙ্গেল লেয়ার পারসেপশনের কনসেপ্টটা কি, যে সেখানে এটা কি হচ্ছে কোনো ধরনের হিডেন লেয়ার মানে থাকে না, নো হিডেন একটাই লেয়ার, হচ্ছে ইনপুট থাকে আর এবং আউটপুট লেয়ার আউটপুট থাকে। থাকে, কোনো হিডেন লেয়ার থাকে না। থাকে না। ঠিক আছে, তার মানে আমরা সংক্ষেপে যদি বলি এমএলপি টা কি, যেখানে থাকবে মানে মাল্টিপল হিডেন লেয়ার,
মাল্টিপল হিডেন লেয়ার থাকবে এবং এসএলপি তে থাকবে হচ্ছে একটা সিঙ্গেল হ্যাঁ, সিঙ্গেল লেয়ার পারসেপশনে কোনো হিডেন লেয়ার থাকবে না। হিডেন লেয়ার থাকবে না। এটাই, এটা মাথায় রাখলেই হবে। তারপরে দেখেন, তারপরে পড়েন একটু। হচ্ছে হাউ টার্ম ডাজ ফ্রিকোয়েন্সি। টার্ম ফ্রিকোয়েন্সি কন্ট্রিবিউট টু ফিচার ইম্পর্টেন্স? হ্যাঁ, টার্ম ফ্রিকোয়েন্সিটা কি বলতে পারবেন? টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার ধরেন পরিমাপ করে, মানে এমন একটা হচ্ছে নির্দিষ্ট টার্ম, মানে টার্মটা ধরেন কি? টার্মটা কি? টার্ম কথাটা এটা কি? টার্ম হচ্ছে আপনার কি কেমনে বুঝাই ভুলে গেছি টার্মটা হচ্ছে ওয়ার্ড। ওই যে আমরা বলি না ওয়ার্ড, এই কোন ওই টার্ম, টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন। ওয়ার্ড। তো ওয়ার্ড, একটা ওয়ার্ড কতবার আসছে? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কাউন্ট। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি কাউন্ট, আর টার্ম মানে হচ্ছে কি ওয়ার্ড। তার মানে ওই ওয়ার্ডটা কতবার এসেছে এটা মেজারমেন্ট করাটাই কাজ হচ্ছে কার? টার্ম ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা এটাকে একটু ভেঙে বলি যে টার্ম মানে কি দেখেন তো ওয়ার্ড, আর ফ্রিকোয়েন্সি মানে কি কাউন্ট। এই দুইটা মানে যেটা বোঝাচ্ছে যে ওই ওয়ার্ডটা কতবার আসছে, ঠিক আছে? এটাকে মেজার করাই হচ্ছে কি টার্ম ফ্রিকোয়েন্সির কাজ। ওকে, এতটুকু বলতে পারলেই হবে। সজীব, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কয়েকজনই আমরা কথা বলছি, আপনারা অনেকেই চুপচাপ শুনছেন মেবি। আশা করি যে সবাই বুঝতে পারছেন। মানে মানুষ দুই কারণে চুপ থাকে, হয় সে বুঝতে পারে, না হলে সে একদমই বুঝছে না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন আপনারা বাসায় পড়লে হয়তো বা সবকিছু বুঝতে পারবেন। এখন আমি তো আপনাদেরকে ডিরেক্টলি দেখতে পাচ্ছি না, ফটো দেখে আর বোঝা যাচ্ছে না যে আসলে কতটুকু আপনারা বুঝছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো সামনাসামনি হয়তো বা দেখলে বুঝতে পারতাম যে আপনারা আসলে বুঝছেন কিনা। ওকে, তারপরের অংশটা কি আছে বলেন। তারপর একটা হচ্ছে What is হোয়াট the ইজ দ্য fundamental? ফান্ডামেন্টাল আর্কিটেকচার অফ অ্যান এএনএন? ANN, এটা বেশ কয়েকবার কিন্তু আমরা বলেছি এবং পড়েছি। মানে আপনার আর্কিটেকচার বলতে গেলে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার, এই তিনটাই তো থাকে। এই তিনটা মিলে ওইটা লিখে দিতে পারলে হবে, ইনপুট লেয়ার, অ্যারো, আর হিডেন লেয়ার, অ্যারো, আউটপুট লেয়ার। এতটুকু লিখলেই হবে। হিডেন লেয়ারের মধ্যে কি আপনার ওয়েটার বায়াসের ওটা লিখতে হবে? না না, লিখতে হবে না, আপনাকে জাস্ট ইনপুট লেয়ার, অ্যারো দিবেন, তারপর হিডেন লেয়ার, অ্যারো হিডেন দিবেন, লেয়ার তারপর আর আউট লেয়ার। এটা দিলে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এফএফএন, এই কোশ্চেনটা ছিল। ফিড ফরওয়ার্ড উইথ নেটওয়ার্ক, ট্রান্সফরমার ব্লক। এটা কি হবে বলো? মানে ট্রান্সফরমার আর্কিটেকচার বলতে তো আমরা জিপিটি বুঝি না। হ্যাঁ, ট্রান্সফরমার ব্লকে ফুললি কানেক্টেড লেয়ার। ট্রান্সফরমার ব্লকে কি ফুললি ফুললি কানেক্টেড কানেক্টেড লেয়ার। লেয়ার, সেটা হচ্ছে এফ এফ এফএফএন। এন। ঠিক আছে, তো মোটামুটি আমরা শেষ করলাম এই পর্যন্তই। হ্যাঁ, তো আপনারা এই যে এটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় বসে থেকে 57টা কমপ্লিট করবেন আর পাইথনটা কমপ্লিট করবেন, দিয়ে দুটা মিলিয়ে একসাথে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কটার মাধ্যমে আপনারা পরীক্ষা দিবেন। ঠিক আছে, পরীক্ষা দিলেই ওখানে স্কোরটা পেয়ে যাবেন যে আপনি কত পাচ্ছেন। ঠিক আছে, সাথে সাথে রিটেন রেজাল্ট দিয়ে দিবেন, মানে কুইজ আকারে দিয়ে দিবেন। ওকে, এক্সাম যেটা নেবেন ওটা কি হচ্ছে এমসিকিউ আকারে থাকবে না রিটেন আকারে থাকবে? রিটেন আকারে। রিটেন আকারে টাইপ করতে হবে। ঠিক আছে, আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা ওভাবে পরীক্ষা দিবেন। ওকে, হয়তোবা এই সপ্তাহে, সামনের সপ্তাহে তো জটিল হবে, এর মাঝখানে নিয়ে নেবো একদিন, নোটিশ দিয়ে দেবো। ওকে, আচ্ছা, বাসায় তাহলে পড়াশোনা করেন। ওকে, আর আজকে সময় দিচ্ছি না আমরা, আপনাদের সাথে কথা হবে আবার। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কি বলেন? আচ্ছা, গত দিনে কি কি টপিক করাইছিলেন এটা আমাকে আরেকবার বললে ভালো হতো। এটা এই পিডিএফ এর মধ্যে সব দেওয়া আছে এবং ভিডিওটাও দিয়ে দেবো, রেকর্ড ভিডিও। আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছিল তো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, নো প্রবলেম, আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেন। হ্যাঁ, গত ক্লাসটা রেকর্ড করা আছে, দিয়ে দেবো, আর এই পিডিএফটাও দিয়ে দেবো। আর আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমাদের ভাইবা নিয়ে কোনো ক্লাস হবে? হ্যাঁ, ভাইবার ক্লাস নেবে।
ভাইবার ক্লাস নিব রিটেনের মতোই করেই নিব, কারণ ভাইবা রিটেনের মতো, রিটেন ভালো বুঝতে ভাইবা ভালো পারবে। আচ্ছা, ভাইভাতে হচ্ছে ডিসক্রাইব করতে হবে না এক কথায় উত্তর দিতে হবে? এক কথায় জাস্ট আপনি তাকে বুঝাইতে পারলেই হলো। সে যদি ডিসক্রাইব করতে বলে তখন তো describe করতে একটু এক লাইন বলে দিলেন, এটা অত বলবে না, আপনি এক কথায় বলতে পারলে সবচেয়ে স্মার্ট অ্যান্সার। এই হচ্ছে বিষয়। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ঈদের পর তো ভাইয়া পরীক্ষা হবে, তো আমরা কি ক্লাস পাবো আরো? চেষ্টা করছি যে আপনাদের ক্লাস দাও, ঈদের পরে ক্লাস তো অবশ্যই পাবেন কয়েকটা, কারণ হচ্ছে পরীক্ষার আগে কয়েকটা ক্লাস থাকবে। ওকে, এর মধ্যে আমাদের আমরা পরীক্ষা প্রিপারেশন তাইলে নিব। আমাদের পরীক্ষা তাইলে কবে দিতেছে এনএসডি থেকে? এটা জানানো হবে ঈদের পরে। এটা ঈদের আগে নেওয়ার কথা ছিল, না না, তারপরে ঈদের চেঞ্জ আগে করলো। জানানো হবে, ঈদের আগে জানানো যাবে না কোনোভাবে, কারণ এখন সব বন্ধ। অফিস খুললে ওনারা জানাবে, তখন আমরা জানাই দিতে পারবো। আমাদের তাইলে ফার্স্ট জব 3 পর্যন্তই না? তিনটা জবই করেন, ভালোভাবে প্র্যাকটিস করেন আর রিটেনের প্রিপারেশন নিতে থাকেন, তাহলে হয়ে যাবে। লাস্টে 2টা নাই, এআই মার্কস নাই। আর আগামী দেখি আর ক্লাস তো একটা নেওয়া যায় কিনা এর মধ্যে, যে ওই যে ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর একটা ক্লাস নিতে হবে। আর ওইটাতেই সমস্যা। এক্সটেন্ডেড রিয়েলিটির মানে ইমার্সিভ টেকনোলজির একটা ক্লাস নিতে হবে, এই দুইটা হইলেই হবে। ঠিক আছে। ওটা থেকেও রিটেন আসবে? হ্যাঁ হ্যাঁ ওটা থেকেও রিটেন আসবে? হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা এটা আলোচনা করব, আমাদের প্রোগ্রামিংটা শেষ হলো আর এমএলডিএলটা শেষ হলো। আমরা আগামী ক্লাসে একসাথে হয়তো দুইটা পার্টি দেখতে পারি, একটা হচ্ছে ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে আপনার এআই ইমার্সিভ, একসাথেই দেখবো আমরা দুইটা। ঠিক আছে, দিয়ে শেষ করে দিব, দেন প্রিপারেশন ক্লোজ করব। এবং তার সাথে সাথে আপনাদেরকে মাঝে মাঝে ঝালাইয়ের জন্য কিছু কোশ্চেন দিব, আপনারা কুইজের মতো করে দিব, আপনার পরীক্ষা দিতে থাকবেন। ওকে। জি। আচ্ছা, সবাই ভালো থাকেন, বিন্দাস প্রিপারেশন নেন, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। প্রিপারেশনের উপর দিয়ে তো আর কিছু হইতে পারে না। ঠিক আছে, প্রিপারেশন ভালো নিলে দেখবেন যে সবকিছু সলভ হবে। ঠিক আছে, রিটেন প্রিপারেশনটা অ্যাটলিস্ট বেস্ট হবে না, ডেমনস্ট্রেশন পার করে যাবেন। ঠিক আছে। ওকে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আর সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্স। ওকে। আর ক্লাস নিলে আমরা জানাই দিব গ্রুপে। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।